আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা গত ক্লাসে অবশ্যই জেনেছি ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। আজকে আমরা জানবো বিসর্গ সন্ধি নিয়ে। অনেকদিন অসুস্থতার কারণে তোমাদের সাথে ক্লাস নেওয়া হয় নাই। আজকে আমরা আলোচনা করব বিসর্গ সন্ধির যে বিস্তারিত বিষয়গুলো নিয়ে। আমরা যে বইয়ের মধ্যে দেখতে পাই বিসর্গ সন্ধির অনেক নিয়ম আছে। আজকে আমরা শেষ করব 3টা নিয়মের মাধ্যমে বিসর্গ সন্ধির সম্পূর্ণ আলোচনা। খেয়াল করুন, তাহলে বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গের সাথে ব্যঞ্জন মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে আমরা কি বলেছিলাম? বিসর্গ সন্ধি আমরা 3টা নিয়মের মাধ্যমে আমরা শেষ করব। দেখুন, খেয়াল করুন, খুব সহজ, একদম সহজ, কঠিন ভাবে নেওয়ার কোনো কিছু নাই। নিয়ম 1 নম্বরে আসি। নিয়ম হচ্ছে 1, আমরা ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এগুলো তো অনেক 5, 6, 7টা নিয়ম পড়েছি। বিসর্গ সন্ধিতে 3টা নিয়মেই এনাফ। খেয়াল করুন, তাহলে নিয়ম 1, যদি শব্দের মধ্যে, যদি আমরা অবশ্যই জানি সন্ধি হয় শব্দের মাঝখানে, শব্দের শেষেও না, শব্দের আগেও না, শব্দের মাঝখানে হয় সন্ধি বিচ্ছেদ। তাহলে আমরা কি বলছিলাম? শব্দের মধ্যে মানে কি? শব্দের মাঝখানে যদি র অথবা রেফ থাকে তাহলে তার পরিবর্তে কি হয়? বিসর্গ বসে। তাহলে বয়বিন্দু র এবং রেফ উঠে গিয়ে কি বসে? ওখানে বিসর্গ বসে। খেয়াল করুন, উদাহরণ দিলে সবচেয়ে সহজ লাগবে এবং সহজে বুঝতে পারবেন। যেমন অন্তর্গত, তাহলে কি হয়? অন্তর্গত। তাহলে আমরা কোথায় বিসর্গ বসাইছি? তাহলে র্যাপের জায়গায়, শব্দের মাঝখানে। এরপর হচ্ছে পুনর্বাসন, এখানে আমরা কোথায় বসাবো? তাহলে পুনর্বাসন। এরপর হচ্ছে অন্তর্হতি, তাহলে অন্তর্হতি। এরপর হচ্ছে পুনর্বার, তাহলে কি হয়? পুনর্বার। এরপরে বয়বিন্দু র দিয়ে আসি। এরপর হচ্ছে কি? বয়বিন্দু র। যেমন নিরাপদ, এখানে নিরাপদ। এরপর হচ্ছে পুনর্ধিকার, অধিকার। এই নিয়মের মধ্যে যতগুলো এভাবে শব্দ আছে সবগুলো শব্দ এই নিয়মের মাধ্যমে হবে। 3টা নিয়মে আমরা সর্বোচ্চ কয়টা নিয়ম? 3টা নিয়মে আমরা শেষ করার চেষ্টা করব। খেয়াল করুন, তাহলে আমরা আসবো নিয়ম নাম্বার 2। শব্দের মধ্যে যদি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স থাকে তাহলে এর পরিবর্তে কি বসবে? বিসর্গ বসবে। তাহলে নিয়ম নাম্বার 2 হচ্ছে কি? শব্দের মধ্যে যদি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স থাকে তাহলে এর পরিবর্তে কি বসবে? বিসর্গ। উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন। খেয়াল করুন, যেমন নিশ্চয়, এখানে তালব্য স আছে, তালব্য স জায়গায় আমরা বিসর্গ বসালাম, তাহলে এরপরে কি হয়? চয়। ঠিক আছে। এরপর হচ্ছে শিরচ্ছেদ। এই শব্দটা আমরা সব সময় পাই বা সব পরীক্ষায় এই শব্দ আসে, প্রায় সময় আসে। তাহলে শির যোগ কি হয়? ছেদ। যেমন ধনুষ টঙ্কার, ধনু যোগ, এটা ট হবে, টঙ্কার। তাহলে আমরা এই যে মূর্ধন্য স জায়গায় কি বসালাম? বিসর্গ বসালাম। তালব্য স জায়গায় কি বসালাম? বিসর্গ বসালাম। এরপর হচ্ছে অনুষ্ঠান, অনুযোগ ঠান। তাহলে এই যে মূর্ধন্য স্বরের স্থানে কি বসালাম? বিসর্গ বসালাম।
এরপরে দ্বন্দ্ব স দিয়ে খেয়াল করুন, যেমন দোস্ত, দোস্ত, তাইলে দো যোগ থ, দ্বন্দ্ব স্বরের স্থানে আমরা বিসর্গ বসিয়েছি। এরপরে হচ্ছে পুরস্কার, খেয়াল করুন, তাইলে পুরো যোগ কার, এখানে দন্ত স্বরের স্থানে আমরা কি বসিয়েছি, বিসর্গ। এরকম যতগুলো শব্দ আছে সবগুলো এই নিয়মের মাধ্যমে হবে, আশা করি কোনো ভুল হবে না। এরপর আসি নিয়ম নাম্বার 3, 3 নম্বরের নিয়ম, 3 নম্বর নিয়মে আসি, খেয়াল করুন। নিয়ম নাম্বার হচ্ছে 3, শব্দের মধ্যে যদি অকার থাকে, কি থাকে, অকার। কিরকম, এই যে আমরা এরকম একটা অকার দিই না, অকার, যদি অকার থাকে তাহলে তার পরিবর্তে কি থাকবে, বিসর্গ, তার স্থানে বিসর্গ বসবে। যেমন খেয়াল করুন, যেমন তপুবন, এই শব্দগুলো পরীক্ষায় প্রায় সময় আসে, তপ যোগ বন, এই যে ওকার আছে তার স্থানে বিসর্গ বসেছে, একদম যেমন না। মনোযোগ, মনো যোগ যোগ, তাহলে আমরা এখানে ওকারের জায়গায় কি বসালাম, বিসর্গ। এভাবে যে শব্দগুলো আছে সব জায়গায় এরকম কি বসবে, ওকারের ওর জায়গায় ওর স্থানে বিসর্গ বসবে। এখানে প্রশ্ন আসতে পারে, এই জায়গায় তো ও আছে, তাহলে এটা কিছু হয় নাই কেন, তাহলে এখানে কেন কিছু হয় নাই, আমরা বলেছিলাম সন্ধি হয় শব্দের মাঝখানে, তাহলে যে বর্ণটা মাঝখানে আছে এটা সন্ধি বিচ্ছেদ হবে। যেমন মন ও, তাহলে মন যোগ, তাহলে মন ওটা হচ্ছে শব্দের মাঝখানে, এই জন্য এই জায়গায় কি হয়েছে, সন্ধি বিচ্ছেদ হয়েছে। এরপরে হচ্ছে মনোরম, তাহলে মন যোগ রম। এভাবে যতগুলো শব্দ আছে সবগুলা এই নিয়মের মাধ্যমে হবে, একদম সহজ না, বিসর্গ সন্ধি হচ্ছে একদম সহজ, পানির মতো। যদি ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা ভালো লাগে, লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।